देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। सिलीगुड़ी नगर निगम की लेक टाउन इलाके में एक लोकप्रिय बिरयानी की दुकान के मास्क में कीड़े मिलने से हड़कंप मच गया। खरीदारों की शिकायत के आधार पर पुलिस ने 5 आरोपियों को गिरफ्तार किया। पता चला कि पिछले करीब 11 बजे एक ग्राहक ने दुकान से मटन बिरयानी के कुछ पैकेट खरीदे और घर ले गया। खाना बनाते समय परिवार के सदस्य को बिरयानी के मांस में कीड़े दिखे। उन्होंने तुरंत उल्टी कर दी और लोग बीमार महसूस करने लगे। मामला सामने आते ही गुस्साए ग्राहक बिरयानी के पैकेट लेकर दुकान पर आ गए, लेकिन दुकानदार ने शुरू में आरोपों से इनकार किया, जिससे स्थिति और भी गर्म हो गई। सूचना पाकर सादे लिबास में एनजेपी थाने की पुलिस मौके पर पहुंची, जांच शुरू कर दुकान के 5 कर्मियों को गिरफ्तार कर लिया। इस घटना में नगरपालिका के खाद्य सुरक्षा विभाग की जिम्मेदारी पर भी सवाल उठने लगे हैं। उपभोक्ताओं की शिकायत है कि भोजन की गुणवत्ता जांचने की प्रशासन की पहल धीरे धीरे कम होती जा रही है, जिससे खाद्य कारोबारियों द्वारा अनियमितता को जगह मिल रही है। नगर निगम के उप महापौर रंजन सरकार ने कहा, पूरे मामले की जांच की जा रही है और जल्द कार्रवाई की जाएगी। কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল। খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জ্যান্ত, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না, তো বমি করছে। আমরা এসে এখানে জানালাম, ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না, মাংসওয়ালা যখন দেবে ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায় তো ওনাদের, ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। আর যদি আমি একটা কথা বলি, যদি পোকা যদি বেড়ে থাকে, যদি মাংসতে পোকা থাকে, তাহলে তো মাংস রান্না হওয়া পর্যন্ত শেষ হয়ে যাবে। আপনি যেটা বলছেন জীবিত রয়েছে, জীবিত পোকা সাদা সাদা দেখা যাচ্ছে। রান্নার পরে তো তেল হলুদ মশলা পড়ার পরে তো এটা তো থাকারই কথা না, ওগুলো তো সব হলুদ বা অন্য কোনো কিছু হয়ে যাওয়ার কথা। কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে সেই পোকাগুলো সাদা দেখা যাচ্ছে একদম। তাহলে কি মনে হচ্ছে যে এরা বাসি খাবার? এরা বাসি না, 100% এরা পচা মাংস দিচ্ছে। কারণ মাংসটা পোকা তো ধরে না বাসি থাকলে। আপনার বাড়িতে যদি বাসি খাবার থাকে সেটা কি পোকা ধরে? নিশ্চয়ই ধরবে না, সেটা নষ্ট হবে, পচবে, তারপরে পোকা ধরবে। আর এরা বলছে মটনওয়ালার দোষ। যদি মটনওয়ালার দোষ হয়, মটনওয়ালা কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধুয়ে রান্না করে, রান্না করার পরে পাবলিককে দেয়। যদি মশলা তেল মশলা হলুদ যাই দেবে, পোকাগুলো সাদা কি করে থাকবে, বেঁচে কি করে থাকবে? রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে? এটা শুধু এইবারই প্রথম নয়, এর আগে কমপ্লেন করা হয়েছে, ক্যাচাল করে গেছে, তবুও এনারা শুধরায়নি। মানে এরা পয়সার জন্য মানুষকে যা খুশি খাইয়ে দিচ্ছে, আর এইভাবে করে সম্ভব না। আপনার নাম? আমার নাম অভিজিৎ সেনগুপ্ত, এখানকার বাসিন্দা। হ্যাঁ, আমার বাড়ি 3 কিলোমিটার দূরে শান্তিপাড়া। এখান থেকে রেগুলার নিয়ে যাওয়া হয়। এই যে আজকে